ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এমন একটি গোশতের টুকরা রয়েছে, এমন একটি রক্তপিণ্ড রয়েছে, যদি ওই গোশতের টুকরাটা খারাপ হয়, নষ্ট হয়, তাহলে তোমার পুরো শরীরটাই নষ্ট হয়ে যাবে। আর যদি গোশতের টুকরাটা ভালো হয়, তাহলে বুঝবা তোমার পুরো শরীরটাই ভালো। জেনে রাখো ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। তোমার কলবের মধ্যে মরিচিকা ধরে গেছে, তাহলে তোমার আমলগুলো করতে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, নামাজ করতে ভালো লাগবে না, হজ করতে ভালো লাগবে না, ইসলামের হুকুম আহকামগুলো করতে তোমার কাছে বড়ই বিরক্তিকর মনে হবে, তোমার কাছে আনন্দ লাগবে না। তোমার কলবটা কেমন করে পরিষ্কার করবা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। দুনিয়ার মধ্যে লোহার মধ্যে যদি মরিচিকা ধরে যায়, সেই লোহা থেকে মরিচিকা দূর করার জন্য যেমন রেতের ব্যবস্থা, তেমনি ভাবে যদি মানব দেহের মধ্যে, কলবের মধ্যে যদি কোনো মরিচিকা ধরে যায়, তেমনি ভাবে ওই কলবের জন্য ব্যবস্থা রয়েছে আল্লাহর জিকির। তুমি সকাল সন্ধ্যা জিকির করবা, তোমাকে বলা হচ্ছে না দুনিয়ার সকল কাজগুলো ছেড়ে তুমি জিকিরের মধ্যে মশগুল হয়ে যাও, না না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো বা জামাআত, কোরআন তেলাওয়াত করো। অবসর সময়ের মধ্যে তুমি ব্যবসা করছো, হাঁটাচলা করছো, কোথাও ভ্রমণে যাচ্ছ, তুমি মুখের মধ্যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে থাকো। তুমি কলবের মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকো। এটাকে বলা হয়েছে জিকির। তুমি মসজিদের কোণের মধ্যে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সারাদিন জপবা, দুনিয়ার সকল কাজগুলো ছেড়ে দিয়ে, এমনটা বলা হয় নাই। জিকির করবা, তুমি অন্তরের মধ্যে ধ্যান জ্ঞান রাখবা, সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে, আমি দুনিয়ার যে কাজটা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে কোথাও যেতে পারবো না। আমি যত কাজ করব, গুনাহ করছি আল্লাহ দেখছে, ভালো করছি আল্লাহ দেখছে, নামাজ পড়ছি আল্লাহ দেখছে, জিনা ব্যভিচার করছি সেটাও আল্লাহ দেখছে, হালাল কামাই করছি আল্লাহ দেখছে, হারামটা করছি আল্লাহ দেখছে। সর্বদা সর্বকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। তাহলে আজ আমরা কি শিখলাম? 3টা আমল করব। প্রথম নাম্বার, সালাম দিব। যাকে দেখব, যেভাবে দেখব, ছোট হোক বড় হোক, আগে আগে সালাম দিব। দ্বিতীয় নাম্বার, ডান দিক অবলম্বন করব সর্বদা। তৃতীয় নাম্বার, আমরা জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন পরিত্যাগ করে সুন্দর জীবন গড়ে যাওয়ার তৌফিক দান করুন। সকল বলে আমিন।